খারাপ সময় কখনো বলে আসে না, কিন্তু যখন আসে তখন সেই পরিস্থিতিকে সামাল দিতে আপনার অনেক কষ্ট হয়, আর ঠিক সেই মুহূর্তে আপনার জীবনটা থমকে দাঁড়ায়। কালকে যাকে আপনি সুস্থ দেখবেন, আজকে যে তার জীবনে কোনো কিছু ঘটে যাবে না তা কিন্তু কেউ বলতে পারে না। আর ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তো আপনার সাথে সেটা যে কোনো সময়ই ঘটতে পারে। এখন অনেকেই ভাবতে পারেন আমি এই কথাগুলো কেন বললাম, কি এমন ঘটে গিয়েছে আমাদের লাইফে। আসলে আমার মেজো মাসির একমাত্র ছেলে সেদিন বাইক চালাতে গিয়ে বাইক করেছে, আর তার একটা পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। যদিও বা সে এখন সুস্থ আছে, কিন্তু সে এখন হসপিটালে ভর্তি। এই আগের দিনই আমি তাকে ভিডিওতে দেখেছি, সে বাইক থেকে নামছে, ভালো সুস্থ একটা মানুষ। ঠিক তার পরের দিনই সে বাইক করলো। এজন্যই বললাম যে খারাপ সময় কখনো বলে আসে না, আর যেটা হওয়ার সেটা অবশ্যই হবে, আপনি যে কোনো পরিস্থিতিতে সেটা থাকুন না কেন। তাই একদম মন টন কোনো কিছুই ভালো লাগছিল না। আমার মেজো মাসির ছেলে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি। সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করবেন, সে যাতে অনেক দ্রুততার সাথে সুস্থ হয়ে ওঠে। তো তারা যেহেতু হাসপাতালে আছে, আমার মেজো মাসি, আমার মেজো মাসির ছেলে, সাথে আরো 2-1 জন আছে, তো তাদের জন্য খাবার রান্না করে পাঠাবো ভেবেছি। তাই সকাল থেকে একটু কাজে নেমে পড়েছি। তেমন কিছুই করব না, এই তো পাতলা মুসুরির ডাল করব, সাথে কাঁচা পেঁপে দিয়ে কচি মুরগির একটা ঝোল রান্না করব। আমার মেজো মাসি আবার মুরগির মাংস খায় না, তাই তার জন্যই ডিম ভুনা রান্নাটা করব। আর থাকবে লাল শাক আর ডিম ভুনা। এই তো চাটা খেয়ে এবার কাজে নেমে যাব। এবার বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রান্নার জন্য একটু পেঁপে, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিচ্ছি। আর এদিকে মাসিকে বলেছি লাল শাকটা আমাকে একটু তাড়াতাড়ি করে কেটে দিতে, যাতে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি। দুজন একসাথেও যদি কাটা বাছা করি তাহলে কাটা বাছাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু হসপিটালে খাবার যাবে তাই একটু তাড়াতাড়ি করে রান্না বান্নার চেষ্টা করছি, যাতে সময় মতো তাদেরকে আমি খাবারগুলো পাঠাতে পারি। আর ঠিক এর জন্যই আজ সকাল সকালই বাচ্চাদেরকে আজকে খাবার খাইয়ে দিয়েছি, যাতে তারা রান্নার সময় এসে আমাকে ডিস্টার্ব না করতে পারে। এই তো আমি কিন্তু মুসুরির ডালটা বসিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এই ডালটাকে আমি একটু সম্ভার দিয়ে ফেললেই ডালটা হয়ে যাবে। আর এবার লাল শাকটাকে সম্ভার দিয়ে দিচ্ছি। এখন ভয়েস ওভার দিতে গিয়ে খেয়াল করলাম লাল শাকে আমি কালো জিরা ফোড়ন দিতেই ভুলে গিয়েছি। যাই হোক, আমি লাল শাকে সম্ভার দিয়েছি, মানে ফোড়ন দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ। আর এই তো শাকগুলো কাটা হয়ে গিয়েছে। লাল শাক তো এমনিতেই শরীরের জন্য অনেক ভালো, শরীরে রক্ত বৃদ্ধি করে লাল শাক, তাই লাল শাক করলাম। আর লাল শাক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে যে কোনো শাক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিব, হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিব। আর সকালে সবার খাওয়ার জন্য এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আর এই ডিম পোচ হচ্ছে সৃজার পাপার। বেশ কয়েকদিন ধরে ডিম সেদ্ধ খেতে খেতে তার আর ভালো লাগছে না, তাই আজকে বললো যে তাকে নাকি ডিমটা পোচ করে দিতাম, তাই ডিম পোচ করে নিলাম। আর এই তো আমার কিন্তু শাকটা হয়ে গিয়েছে, শাকটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। আর এবার আমি মুরগির মাংসটাকে সম্ভার দিয়ে ফেলবো। কাঁচা পেঁপে দিয়ে একটু ঝোল রান্না করব, যাতে খেতে তার মুখে একটু ভালো লাগে। আর এই অসুস্থতার সময় এই স্যুপ টাইপের খাবার বা ঠান্ডা জাতীয় পেঁপে জাতীয় খাবার খেলে কিন্তু খুবই শরীরের জন্য ভালো। তাই আমার হাজবেন্ড একদম কচি মুরগি নিয়ে এসেছে, যাতে কাঁচা পেঁপে দিয়ে রান্না করে দেই। আসলে কয়েকদিন ধরে আমার এত আলসেমি লাগে, কোনো ভিডিও করতে একদম মন চায় না, না ভিডিও এডিট করতে মন চায়, না ভিডিওতে ভয়েস ওভার দিতে মন চায়। মাঝে মধ্যে আলসেমি ধরলে যা হয় আর কি। ভিডিও এডিট করা তো সহজ, কিন্তু এই যে ভয়েস দেওয়াটা আসলে কঠিন। কি বলবো না বলবো আসলে ঠিকভাবে সেগুলো বোঝা যায় না। কথা বলতে গেলে বা ভয়েস ওভার দিতে গেলে 1000টা বার চিন্তা করতে হয় আমি কোন কথাটা বলবো, ভিডিওর সাথে কোনো প্রাসঙ্গিক কথা হবে কিনা, আবার যেন তেন কথা বলা যাবে না। খুব বুঝে শুনে প্রত্যেকটা শব্দ ব্যবহার করতে হয়। আচ্ছা, কার কার আমার মতো ভিডিওতে ভয়েস দিতে গেলে এমন আলসেমি লাগে, বা বুঝেই পান না আপনি অ্যাকচুয়ালি ভিডিওতে কি বলবেন, কোন কথাটা গুছিয়ে বলবেন? এরকমটা কি আপনাদের সাথেই হয় নাকি শুধু আমার সাথেই হয়? আমার মনে হয় যারা ভিডিও মেক করে তারা অবশ্যই বুঝতে পারবে আমার কথাগুলো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, মুসুরির ডাল আর লাল শাক রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমি ডিমটা বসিয়েও দিয়েছি। আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, এত তাড়াহুড়ো করে আমি রান্না বান্নাটা শেষ করতে চাইছিলাম। আর আমার ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে কখন সে খাবারটা হসপিটালে নিয়ে যাবে। আমার কিন্তু সবগুলো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। এবার আমি টিফিন ক্যারিয়ারটা ভালো করে প্যাক করে গুছিয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, টাটা।